আমি আসলে একটা নিয়ত আপনারা জানেন, আমি আগেও বলছি, আমার একটা মূল উদ্দেশ্য থাকে মাহফিলগুলা একটা শিক্ষা কেন্দ্র বানায় নেওয়ার চেষ্টা করতেছি। আমি নিজে চেষ্টা, অনেকেই করতেছে, বাকি আমার এটা টার্গেট যে মাহফিলের এই মঞ্চ, এই মজলিসগুলা ওই আর এরকম না হোক যে এখানে কিছু আসলাম, বসলাম, হাসলাম, কানলাম, বাড়িতে গেলাম, ঘুমাইলাম, সকালে উঠলাম, এরকম না। বরং এখানে আসলাম, শিখলাম, মানলাম, জানাইলাম, প্রচার করলাম, নিজের মধ্যে আমল করার চেষ্টা করলাম, এই নিয়ম। তো এই জন্য একটা ক্লাস কেন্দ্রিক করার বহুত চেষ্টা করতেছি। এই মাহফিলগুলোতে যাওয়ার পর আপনাদের একটা একটা বদ অভ্যাস আছে, এটা আপনারা এখন থেকে চেষ্টা করবেন ছেড়ে দেওয়ার। কি মনে আসেনি? ওয়াজ, নসিহত, ইবাদত, বন্দেগী, জুমার নামাজের আগে পরে যা করব মাথায় কয়টা জিনিস রাখবো? এর মধ্যে 3 নাম্বারটা গেল মানুষকে দেখানোর জন্য করা যাবে না। 4 নম্বর ইখলাসের সাথে। বলেন কিসের সাথে? ইখলাস। ইখলাস তো একটু আগে বললাম, তো আবার বলছি ইখলাস। 3 বিষয়ে মুমিনের অন্তর খেয়ানত করে না। কয় বিষয়? দেখেন তো এই 3টা আসেনি আপনাদের মাঝে। 3 বিষয়ে মুমিনের অন্তর খেয়ানত করে না। ইবনে মাজার বর্ণনা, তিরমিজির বর্ণনা আছে আপনার এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসুন লা ইউহিল্লু আলাইহিন্না কলবু মুমিন। 3 ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করতে পারে না। 1 নাম্বার ইখলাসুল আমালি লিল্লাহ। মুমিন যত কাজ করবে ইখলাসের সাথে করবে, এই ক্ষেত্রে মুমিন খেয়ানত করতে পারে না। যদি করে বুঝতে হবে তার ইমানে ঘাটতি আছে। 2 নাম্বার ওয়ান নাসিহাতু লিগুলাতিল মুসলিমিন। মুসলমান শাসককে উপদেশ দিতে মুমিন কখনো খেয়ানত করবে না। শাসকের কোনো উপদেশ দরকার লাগলে মুমিনের উচিত তাকে উপদেশ দিয়ে দেওয়া, কোনো রকম খেয়ানত না করা, বলে দেওয়া আপনার এটা করা উচিত, এটা করা উচিত না। 3 নাম্বার ওয়ালুজুমুল জামাআত। মুমিনের অন্তর কখনো জামাত ছেড়ে দেওয়ার কল্পনা করবে না। মুমিন সব সময় মুসলমানদের একতাবদ্ধ থাকার চেষ্টা করবে, মুসলমানদের সাথে ঐক্যবদ্ধভাবে থাকার চেষ্টা করবে। সে জামাত থেকে বঞ্চিত হওয়ার চেষ্টা করবে না। যদি বারবার মুসলমানদের দল থেকে খালি বাহিরে যেতে চায়, বুঝতে হবে তার অন্তর খেয়ানত করতেছে। সে একতাবদ্ধভাবে থাকার চেষ্টা করা। এই 3 ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করে না। 1, আমল আল্লাহর জন্য মুমিন করবে, এক্ষেত্রে অন্তর খেয়ানত করে না। 2, মুসলমান শাসকদেরকে মুমিন উপদেশ দিবে, এক্ষেত্রে সে খেয়ানত করতে পারে না। 3 নাম্বার দলবদ্ধভাবে থাকাটাকে নিজের জন্য আবশ্যক মনে করবে, এক্ষেত্রে সে খেয়ানত করতে পারে না। তাহলে এর মধ্যে একটা হলো ইখলাস। তো 4টা বিষয়। 1 নাম্বার নিয়ত পরিশুদ্ধ করা। 2 নাম্বার আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় যত ইবাদত, বন্দেগী, ওয়াজ, নসিহত যা শুনবো এগুলা করা। 3 নাম্বার কাউকে দেখানোর জন্য না। 4 নাম্বার ইখলাসের সাথে। এর মধ্যে প্রথমটা আবার আমরা কিছু বের করছি যে নিয়ত আবার 4 ধরনের হবে। 1, আল্লাহকে খুশি করার জন্য। 2 নাম্বার এলেম অনুযায়ী আমল করার জন্য। 3 নাম্বার প্রচার করার জন্য। 4 নাম্বার আমারে যদি আল্লাহ লেখনির শক্তি দেয়, এই লেখনির শক্তি দিলে লেখা কিছু মানুষের মাঝে প্রচার করা। কি কথা বুঝে আসছে? এখন আসেন, ইবাদত, বন্দেগী আর বিশেষ করে বিদ্যা অর্জন যারা করব, এই যদি মাহফিল থেকে আপনারা আজকে থেকে এখন থেকে, আমি আসলে একটা নিয়ত আপনারা জানেন, আমি আগেও বলছি, আমার একটা মূল উদ্দেশ্য থাকে মাহফিলগুলা একটা শিক্ষা কেন্দ্র বানায় নেওয়ার চেষ্টা করতেছি। আমি নিজে চেষ্টা, অনেকেই করতেছে, বাকি আমার এটা টার্গেট যে মাহফিলের এই মঞ্চ, এই মজলিসগুলা ওই আর এরকম না হোক যে এখানে কিছু আসলাম, বসলাম, হাসলাম, কানলাম, বাড়িতে গেলাম, ঘুমাইলাম, সকালে উঠলাম, এরকম না। বরং এখানে আসলাম, শিখলাম, মানলাম, জানাইলাম, প্রচার করলাম, নিজের মধ্যে আমল করার চেষ্টা করলাম, এই নিয়ম। তো এই জন্য একটা ক্লাস কেন্দ্রিক করার বহুত চেষ্টা করতেছি। এই মাহফিলগুলোতে যাওয়ার পর আপনাদের একটা
মানে এটা বদ অভ্যাস আছে, এটা আপনারা এখন থেকে চেষ্টা করবেন ছেড়ে দেওয়ার। কি যেমন আমি আসবো, আমি আসার আগে আপনারা অনেকে বাইরে ঘুরতেছিলেন, এই মাহফিলে বসেন নাই, আমি আসার পরে বসছেন কেন? আমার আগে যারা বয়ান করছে এইগুলো শোনেন নাই কেন? একটু মন দিয়ে বুঝছেন কথাগুলো। মাগরিবের পরে যিনি করেছে, হতে পারে তার কোনো একটা কথা আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। আসরের পরে যিনি বয়ান করেছে, হতে পারে তার একটা কথা আপনার দিলে লেগে যাবে, আর এই কথা আপনি পরিবর্তন হয়ে যাবেন। দাওয়াত ও তাবলীগের ইমান একিনের বয়ানে 4-5 জন 10 জন লোক হয়, ওখানে আপনি বসলে তাদের একটা কথায়ও আপনার জীবনটাই পাল্টে যেতে পারে। তো আমি বলছিলাম, আপনার ছোট মজলিস হোক, বড় মজলিস হোক, আসরের পরে হোক, মাগরিবের পরে হোক, যখনই কোনো আলোচক আলোচনা করে, ওই বেচারা যদি কোরআন সুন্নাহর কথা বলে, বেচারার কণ্ঠসুর যদি একটু অন্যদের তুলনায় শুনতে খারাপও হয়, কিন্তু বেটা তো আল্লাহর কথা বলে, নবীর কথা বলে, এটা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করা। এই ভূমিকাটা কেন বললাম? বলার কারণ হলো এই, মাহফিলে যারা বয়ান শুনতে যাবেন তাদের 1 নাম্বার একটা গুণ লাগবে, ধৈর্য। কি লাগবে? কারণ ধৈর্য যদি থাকে, তখন আপনি আসরের পরেও বয়ান শুনবেন, মাগরিবের পরেও শুনবেন, আর হারবেন না, ঘুরবেন না। ধৈর্য লাগবে। ধৈর্য যে লাগবে, এটার দলিল কি? এটার দলিল কোরআনে আছে।